السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারীমের সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা কোনো প্রকাশ্য পাপ কাজ করে বা নিজেদের প্রতি কোনো অবিচার করে বসে, তখন আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপ কার্যের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক ব্যতীত কে আছে যে পাপ ক্ষমা করবে? আর তারা যা করে ফেলেছে তার মধ্যে জেনে শুনে জিদ করে না, হটকারিতা করে না, অকপটে তারা সেটা স্বীকার করে নেয়। পঠিত আয়াতের সহজ সরল অর্থ, দ্বিতীয় আয়াতের অর্থ, তারাই সেই সব লোক যাদের জন্য পুরস্কার হলো তাদের পালনকর্তার নিকট থেকে ক্ষমা এবং বেহেশত, যার তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। তারা সেই বেহেশতে চিরদিন থাকবে। নেককারদের পুরস্কার কতই না উত্তম, কতই না সুন্দর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শানে নজুলে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন যে আল্লাহ তাবারক তাআলা কেন আয়াতে কারিমা নাযিল করেছেন। সেই সকল লোকদের শানে আয়াতের শানে নজুল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কাছের, সবচেয়ে আদরের, মহব্বতের সৃষ্টিকুলের মধ্যে যিনি সবচেয়ে আপন, তিনি হচ্ছেন বিশ্বনবী, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সহচরদের মধ্যে সাহাবীদের শানে এই আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন। এই আয়াতের শানে নজুল সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করা হয়েছে। এই আয়াতের শানে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বর্ণনা করেন, হিজরতের পর যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহাদেরদের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত করে তুললেন, তখন সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক অভিযানে তাশরিফ নিয়ে গেলেন, তখন তার সাথে গমন করেছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িঘর দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছিলেন সালাবাতুল আনসারীর উপরে। সালাবা সাঈদের বাড়ির কাজ করে দিবে। একদিন ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে সালাবা পর্দা সরিয়ে ঘরের অভ্যন্তরে প্রবেশ করলেন এবং সাঈদের সুন্দরী স্ত্রীর হস্ত স্পর্শ করলেন। এমন সময় সাঈদের স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি তোমার ভাই আল্লাহর রাহে জিহাদ করতে গিয়েছেন, তুমি কি তার আমানত খেয়ানত করতে উদ্যত হয়েছ? ইতিমধ্যে কি এতটুকু কথা বলার সাথে সাথে সাঈদের স্ত্রীর কথা শুনিয়া সালাবাতুল আনসারীর অন্তরে এক তুফান সৃষ্টি হয়েছিল।
সেখান থেকে আল্লাহকে ডাকতে ডাকতে সালাবা পাগল হয়ে যায়, হারে জঙ্গলে দিকে দৌড়ায়। সালাবা কান্দে, ইয়া ইলাহি গরকে দরিয়াই গুনাহ, তুমি দানিও খুদ হাসতি গাওয়া হাম গুনাহ, দাদারা বারে বাসতাম হাজারে বারে তওবা সে কাস্তাম মাগফিরাত দা রামুদি লুটফে তু যাকে খুদ ফরমুদাইলা তাকনা তো। সালাবা পাগল হয়ে গেলেন, জঙ্গলে চলে গেলেন। মাবুদ, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমাকে ক্ষমা করবে? আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে? বলতে বলতে সালাবা জঙ্গলে চলিয়া এই পাহাড়ে পাহাড় ওই পাহাড়ে ঘোরাঘুরি করার কাঁধে, আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করে দিবে গো আল্লাহ। ক্ষমা চাইতে লাগলেন, চিৎকার করতে বলতে লাগলেন, আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। আহারে, এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করলেন, তখন মদিনায় যারা ছিলেন সকলেই তাদের কাজে গাজী ভাইদের সংবর্ধন করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, সুস্বাগতম জানানোর জন্য সবাই এলেন। কিন্তু সাঈদের ভাই সালাবাতে দেখা গেল না। সাঈদ বাড়ি এসে সব ঘটনা শুনলেন। শোনার পরে সাঈদ বের হয়ে গেলেন সালাবার সন্ধানে। জঙ্গলে গিয়া সালাবাকে পাওয়া গেল। ডাকতে বলে, সালাবা আয় 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 আয়, আমি তোকে মাফ করে দিয়েছি, আয় 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 চল বাড়িতে যাই। সালাবা বলে, না না, এইভাবে মাফ করলে আমি শুনবো না। আমার হাতগুলি পিঠের সাথে বেঁধে চোরের মতো টেনে টেনে অপরাধীর মতো আমাকে নিয়ে চলো। তাই কোনো কোনো সালামকে নিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে প্রথম আল্লাহর পয়গম্বরের দরবারে যাওয়ার আগে পরামর্শ করলেন, চলো চলো ভাই আবু বকরের কাছে যাই। আবু বকরের কাছে যাওয়ার পরে সালাবা সব ঘটনা খুলে বলে, আরে সালাবাত আল আনসারী বলে, ভাই অপরাধ করেছি, ক্ষমার পথ আছে। আরে আবু বকর বলে, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও, তুমি আমার দরবার থেকে বাড়াও, তোমার মতো পাপের কোনো ক্ষমা নাই। কেন তুমি অন্যের স্ত্রীর হাতে ধরলে? কেন তুমি হাত স্পর্শ করলে? এই কথা বলার পরে হযরতে সালাবা সেখান থেকে নাউমিত হয়ে বের হয়ে গেলেন। এবার বললেন, সাঈদ ভাই, আরে চলো চলো ওমরের দরবারে যাই। আবু বকর তাড়ায় দিছে, ওমর মনে হয় আমাকে তাড়াবে না। ওমরের দরবারে চলে গেলেন। ওমর দেখার পরে তাকে ব্যত্যাঘাত করতে চাইলেন, রাগান্বিত হয়ে গেলেন, না না, তোমার মতো পাপীর ক্ষমা নাই নাই, আমার দরবার থেকে তুমি চলিয়া যাও, চলিয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা ওমরের দরবার থেকে বের হয়ে গেলেন। এরপরে তিনি চলে আসলেন হযরত ওসমান গনির দরজায়। ওসমান গনি ডেকে বলে, সালাবা যেখানে হযরত আবু বকর মাফ করে নাই, যেখানে ওমরের মতো সাহাবী মাফ করে নাই, আমিও করতে পারলাম না। তিনি চলে গেলেন এরপর আলীর দরবারে। এইভাবে সব জায়গাতে তিনি অমৃত হয়ে গেলেন, মায়ুস হয়ে গেলেন। ডাকতে বলে, সাঈদ, তিন চার দরবার থেকে নিযুক্ত হচ্ছে, আমি ফিরে আসলাম। আমার মনের বিশ্বাস, সাঈদ ভাই রহমতের আলমের দরবারে যদি যাই, বিশ্বনবী মনে হয় আমাকে ওদের দরবার থেকে তাড়াবে না। এই কথা বলার পরে সালাবা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে নবী ডাকার সঙ্গে তুমি বলেন, সালাবা তুমি জাহান্নামের কথা আমাকে স্মরণ করে দিয়েছ, চলে যাও চলে যাও চলে যাও, তোমার মতো অপরাধীর ক্ষমা আমি নবীর দরবারে নাই। এই কথা বলার পরে সালাবা একটি চিৎকার দিয়ে জঙ্গলে চলে গেলেন। কানতে কানতে ভয়রান পরেশান হয়ে গেলেন। ডাকতে বলে, এলাহি, আবু বকর দরবারে গেলাম, আবু বকর খালি হাতে আমাকে ফিরাই দিল। ওমরের দরবারে গেলাম, ওমর আমাকে প্রহার করতে চাইলো। ওসমানের দরবারে গেলাম, ফিরিয়ে দিল। সব দরবার থেকে ফিরে আসলাম, বহুত বড় আশা নিয়ে। এমন বার তোমার নবীর দরবারে গেলাম, তোমার নবী আমাকে ফিরাই দিলেন। তোমার নবী আমাকে ফিরাই দিলেন, মাফ করে দিলেন না। আল্লাহ গো, তুমি তো আমার মালিক, তুমি তো আমার প্রভু, আমি তোমার গোলাম গাল্লা। তুমিও যদি তোমার দরবার থেকে তাড়াই দাও, তোমার বান্দা জাহান্নাম ছাড়ার কোনো গতি নাই। তুমি যদি তোমার বান্দাকে মাফ করে দাও, তাহলে
তোমার বান্দার সুখের আর কোনো ঠিকানা নাই, সীমানা নাই। এই কথা বলতে বলতে সালামের কাঁধে পাহাড়ে করে একদিন গাছের নিচে ওই সালামের কান্দে গোটা রাত পার করিয়া দেয়। মদিনার লোকের ঘুম হয় না, সালামের কান্নার আওয়াজে সবাই আহারে বেকার পেরেশান, বেকার আর হয়ে গেছে। এমন সময় আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমে নাজিল করে পাঠিয়ে দিলেন জিবরাইলের কাছে, ইব্রাহিম যাও যাও, আমার সালামার পক্ষে আমি আয়াতে কারিমে নাজিল করে পাঠিয়ে দিলাম। বিশ্বনবীর দরবারে হযরত জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জানতে চেয়েছেন বিশ্ব কোন কারণে আপনি সৃষ্টি করছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথা বলার পরে রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কেন কেন গো জিবরাইল, আল্লাহ তাবারক তাআলা আসমান জমিন সবই আল্লাহ পাক আমার সৃষ্টি করেছেন। আল্লাহ জানতে চেয়েছেন আপনার সাহাবী সালামাকে হারে কোথায় খোঁজ করে বের করেন। আল্লাহ তাবারক তাআলা সাহাবীর শানে আয়াত নাযিল করে আল্লাহ সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন জান্নাতের। সঙ্গে সঙ্গে রাসূল শোনার পরে ডাক দিলেন, কে আছো গো, আমার সালামাকে বের করে নিয়ে আসো। আবু বকর বলে, হে রাসূলুল্লাহ, আমি বড় অপরাধী, আমি তাকে তাড়িয়ে দিয়েছি, হে রাসূলুল্লাহ আমি যাবো। ওমর বলে, হুজুর আমি তাড়িয়ে দিয়েছি, আমি মারতে চেয়েছিলাম, আমিও যাবো। ওসমান আলী সবাই বললেন, সালমান ফার্সি বলেন, হুজুর আমিও যাবো। দৌড়ে গেলেন তারা, জঙ্গলে খুঁজতে 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 এমন এক জায়গায় যায় উপত্যকা, এক পাহাড়ের টিলার উপর গেলেন, একটা গাছের কাছে জনগণকে জিজ্ঞাসা করলেন, তোমরা দেখছো নি এমন এক ব্যক্তি যিনি অপরাধ করার পরে সারা বছর কান্দে যে ক্ষমা চায়? বলে, জি হ্যাঁ। আপনাকে ওই ব্যক্তি খোঁজ করতেছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে পলায়ন করেছে, কারণ ওই ব্যক্তি মাগরিবের পরে, ঈশান নামাজের পরে অন্ধকারে গাছের নিচে সেজদায় পড়িয়া যায়, গোটা রাত কাঁদিয়ে কাঁদিয়ে ওই ব্যক্তি কাটাইয়া দেয়। এই নাহি घर के दरियाई गुनाह তুমি জানিও খোদ হস্তি গওয়াহাম। এই ব্যক্তি সন্ধান যখন শুনলেন, শোনার পর আবু বকর বলে, হবে এই ব্যক্তি হযরত সালামাই হবে, আর কেউ নয়। তারা সেখানে অপেক্ষা করলেন। রাত যখন হয়ে যায়, সূর্য যখন ডুবে গেল, রাত হয়ে রাস্তাটিতে অন্ধকার চলে আসলো। এমন সময় দেখা যাক কদম দুই কদম করে সালামা হাজির হয়ে গেলেন। ওই গাছের নিচে সালামা সিজদায় পড়ে গেলেন, রাতের মতো কান্না শুরু করে দিলেন। অমনি পিছন থেকে আবু বকর বলে, ভাই সালামার কান্দার দরকার নাই, চলো চলো যাই। এবার ওমর ডাকতে বলে, ভাই চলো যাই। আলী ডাকতে বলে, চলো যাই। সালমান ফার্সি বলে, চলো যাই। এবার সালাবাতুল আনসারী বলে, রাতের অন্ধকারে মানুষ চেনা যায় না, কণ্ঠ শুনে বোঝা যায় আবু বকর তুমি না আমাকে তাড়িয়ে দিয়েছো, ভাই না আমি যাব না। অমরকে ডাকতে পারে, ভাই আপনি আমাকে মারতে চেয়েছেন, আমি যাব না যাব না। বলেন, রহমতের নবী কেমন আছেন? নবী ভালো আছেন। তোমার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন, তোমার নামে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন। আর এই কথা বলে সালামাকে তারা ধরে নিয়ে আসলেন। সালামাকে নিয়ে আসতে আসতে আরে বেলাল আযান দিয়ে দিয়েছেন, ফজরের নামাজ শেষ হয়ে যাচ্ছে। আরে নতুন রসুল নামাজে দাঁড়িয়ে গেছেন। ইতিমধ্যে কি বিশ্ব নবী হারে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাত আল্লাহ যেই মাত্র বলছেন আল্লাহ, এমন সময় সালাবাতুল আনসারী পিছনের কাতারে দাঁড়িয়েছিলেন। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে সালাম একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে সালাবা আর একটা চিৎকার দিলেন। দুইটি চিৎকার দিয়ে জমিনে পড়ে সালাবা বেহুশ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সালাম ফিরিয়ে দিলেন। সালাম ফিরিয়ে দেওয়ার পরে সাহাবা একরাম দৌড়াদৌড়ি করে গেলেন। রসুল ডাকতে বলেন, সালমান দেখো আমার সালাবার পালস আছে নাকি, একটু পানি ছিটিয়ে দাও। সালাবার উপরে পানি ছিটিয়ে দেওয়া হলো। আরে সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা দুনিয়াতে নাই, নাই, সালাবা বিদায় হয়ে গেছে। যেই মাত্র সালাবা চলে গেছেন, আল্লাহ নবী কাঁদতেছেন। এমন সময় খানসামা দৌড়ে আসছে। সালাবাড়ির কন্যা ডেকে বলে, আব্বা আমি তো অভিমান করেছিলাম, আপনি যতদিন পর্যন্ত বিশ্ব নবীকে খুশি করতে না পারবেন ততদিন আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, স্বীকার করবো না। আপনি তো আল্লাহকে খুশি করলেন, নবীকে খুশি করলেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল, কিন্তু আমি যে আমার আব্বাকে চিরদিনের জন্য হারিয়ে গেলাম, আমি তো আমার আব্বাকে আর পাবো না, পাবো না। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, খানসামা আর কাঁদিও না, সুসংবাদ গ্রহণ করো। খানসামা আজকের থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম, আয়েশা সিদ্দিকা তোমার মা হয়ে গেল। এমন সময় খানসামা খুশি হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর সালাবাতুল্লাহ আনসারী
সাহাবী দেখে বলেন তাড়াতাড়ি তাকে কাফন পরা দাও, গোসল করে দাও। আহারে তাকে কাফন দাফন করানোর পরে আল্লাহর পয়গম্বর বললেন তাকে কবরে আমি নবী নিজ হাতে নামাবো। আল্লাহর পয়গম্বর আহারে কাফন দাফনের পরে নিজেই কবরের ভিতরে ঢুকলেন। আহারে সালাবাতুল আনসারী কবরে যখন সালাবাকে রাখে, আবু বকর কান্দে, ওমর কান্দে, সালাবা তোমার তকদীর কত ভালো, রহমতে দু আলম বিশ্ব নবী তোমাকে কবরে নামাইতেছে, রহমানের নবী কবরে আছেন। আহারে আলাবা তোমার তকদির কোনো ভালো, তোমার জায়গায় যদি আমি আবু বকর থাকতাম আমার তকদিরটা কত ভালো হইতো, আমি যদি তোমার কবরে থাকতাম। আল্লাহর পয়গম্বর আরে সালাবাতুল আনসারীর কবর থেকে ওঠার পরে আল্লাহর নবী সালাবাতুল আনসারীর জন্য দোয়া করলেন। ওই সালাবার আনসারী তা জানাজাতে আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছেন, সালাবার জন্য সুসংবাদ দিয়েছেন এমন জান্নাত সালাবার জন্য যে জান্নাতের পদদেশে নহর প্রবাহিত হয়েছে, যে জান্নাতের পদদেশে নহর প্রবাহিত হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাদের প্রতিদান হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ক্ষমা, আর তাদের প্রতিদান হলো আল্লাহর পক্ষ থেকে এমন জান্নাত যেই জান্নাতের পদদেশে নহর প্রবাহিত হয়েছে। এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দান করেছেন। আর এই সমস্ত বান্দাদের নিয়ামত অতি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সম্মানিত উপস্থিতি, সালাবাতুল আনসারী ওই যুগের সাহাবায়ে কেরাম দেখেন কেমন টক্করের সন্তান হওয়ার পরেও আল্লাহ কোরআনের দুধ আসার পরে তওবা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভালোবাসেন, জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন, শুধু মাফই করেন নাই, জান্নাতের সুসংবাদ পৌঁছায় দিয়েছেন। এমন জান্নাত তাদের দিবেন, জান্নাতের সংবাদ আল্লাহ পৌঁছায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সাহাবীদের পদঙ্ক অনুসরণ করে আল্লাহ আমাদের চলার দুনিয়ার জীবনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।